পরিচ্ছদ 424। আওয়াল ওয়াক্তে জোহরের সালাতে যাওয়ার ফয়লত। 622। কুতাইবা রহ। আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় একটি কাঁটাযুক্ত ডাল দেখে তা সরিয়ে ফেলল। আল্লাহ তাআলা তার এ কাজ সাদরে কবুল করে তার গুনাহ মাফ করে দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ 5 প্রকার: 1 প্লেগে মৃত ব্যক্তি, 2 কলেরায় মৃত ব্যক্তি, 3 নিমজ্জিত ব্যক্তি, 4 চাপা পড়ে মৃত ব্যক্তি, 5 আল্লাহর পথে জিহাদে শহীদ। তিনি আরও বলেছেন, মানুষ যদি আজান দেওয়া প্রথম কাতারে সালাত নামাজ আদায় করার কি ফয়লত তা জানত, কুরআর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ ছাড়া সে সুযোগ না পেত, তাহলে কুরআর মাধ্যমে হলেও তারা সে সুযোগ গ্রহণ করত। আর আওয়াল ওয়াক্ত জোহরের সালাতে যাওয়ার কি ফয়লত তা যদি মানুষ জানত, তাহলে এর জন্য তারা অবশ্যই সর্বাগ্রে যেত। আর ইশা ও ফজরের সালাত নামাজ জামাআতে আদায় কি ফয়লত তা যদি তারা জানত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা জামাআতে উপস্থিত হতো। পরিচ্ছদ 425। মসজিদে গমনে প্রতি কদমে সওয়াবের আশা রাখা। 623। মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনু হাউশা রহ। আনাস ইবনু মালিক রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে বনী সালিমা, তোমরা কি শিওয়াবাস স্থল থেকে মসজিদে আসার পথে তোমাদের পদচিহ্নগুলোর সওয়াবের কামনা করো না? ইবনু মারিয়াম রহ। আনাস রাহ থেকে বর্ণিত যে, বনী সালিমা গোত্রের লোকেরা নিজেদের ঘর বাড়ি ছেড়ে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসতি স্থাপন করতে চেয়েছিল। আনাস রাহ বলেন, কিন্তু মদিনার কোন এলাকা একেবারে শূন্য হওয়াটা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন নাই। তাই তিনি বললেন, তোমরা কি মসজিদে আসা যাওয়ায় তোমাদের পদচিহ্নগুলোর সওয়াব কামনা করো না? কুরআনে উল্লেখিত শব্দের ব্যাখ্যা সম্পর্কে মুজাহিদ রহ বলেন, অর্থ পদক্ষেপ, অর্থাৎ জমিনে পায়ে চলার চিহ্নসমূহ। পরিচ্ছদ 426। ইশার সালাত জামাআতে আদায় করার ফয়লত। 624। উমর ইবনু হাফস রহ। আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের উপর ফজর ও ইশার সালাত নামাজ এর চাইতে অধিক ভারী সালাত নামাজ আর নেই। এ দু সালাত নামাজ এর কি ফয়লত তা যদি তারা জানত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা জামাআতে উপস্থিত হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সংকল্প করছিলাম যে মুয়াজ্জিনকে ইকামত দিতে বলি এবং কাউকে লোকদের ইমামতি করতে বলি, আর আমি নিজে একটি আগুনের মশাল নিয়ে গিয়ে এরপরও যারা সালাত নামাজ আসেনি তাদের উপর আগুন ধরিয়ে দেই। পরিচ্ছদ 427। 2 ব্যক্তি বা তার বেশি হলেই জামাত। 625। মুসা উদ্দাদ রহ। মালিক ইবনু হুয়াইরিস রাহ সূত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, যখন সালাত নামাজ এর সময় হয়, তখন তোমাদের দুজনের একজন আজান দিবে ও ইকামত বলবে। তারপর তোমাদের দুজনের মধ্যে যে অধিক বয়স্ক সে ইমামতি করবে। পরিচ্ছদ 428। যিনি সালাতের অপেক্ষায় মসজিদে বসে থাকেন, তার এবং মসজিদের ফয়লত। 626। আব্দুল্লাহ ইবনু মাসলামা রহ। আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যতক্ষণ তার সালাত নামাজ এর স্থানে থাকে তার অজু ও ভঙ্গ না হওয়া পর্যন্ত তার জন্য ফিরিশতা গণ বলে দোয়া করতে থাকে যে, ইয়া আল্লাহ, আপনি তাকে মাফ করে দিন, ইয়া আল্লাহ, আপনি তার উপর রহম করুন। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি সালাত নামাজ তাকে বাড়ি ফিরে যাওয়া থেকে বিরত রাখে, সে সালাত নামাজ রত আছে বলে গণ্য হবে। 627। মুহাম্মদ ইবনু বাশশার রহ। আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দিন আল্লাহর রহমতের ছায়া ব্যতীত অন্য কোন ছায়া থাকবে না, সেদিন 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা তার নিজের আরশের ছায়ায় আশ্রয় দিবেন। 1 ন্যায়পরায়ণ শাসক। 2 সে যুবক যার জীবন গড়ে উঠেছে তার রবের ইবাদাতের মধ্যে। 3 সে ব্যক্তি যার কলব মসজিদের সাথে লেগে রয়েছে। 4 সেই 2 ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর ওয়াস্তে, একত্র হয় আল্লাহর জন্য এবং পৃথকও হয় আল্লাহর জন্য। 5 সে ব্যক্তি যাকে কোন উচ্চ বংশীয় রূপসী নারী আহ্বান জানায়, কিন্তু সে বলে তা প্রত্যাখ্যান করে যে, আমি আল্লাহকে ভয় করি। 6
সে ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার ডান হাত যা খরচ করে বাম হাত তা জানো না। 7 সে ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে, ফলে তার দু চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। 628 কুতাইবা রহ হুমাইদ রহ থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস রাহকে জিজ্ঞাসা করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমটি ব্যবহার করতেন। তিনি বললেন, হ্যাঁ। এক রাতে তিনি ঈশার সালাত নামাজ অর্ধরাত পর্যন্ত বিলম্বে আদায় করলেন। সালাত নামাজ শেষ করে আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেন, লোকেরা সালাত নামাজ আদায় করে ঘুমিয়ে গেছে, কিন্তু তোমরা যতক্ষণ সালাত নামাজ এর জন্য অপেক্ষা করেছ, ততক্ষণ সালাত নামাজ রত ছিলে বলে গণ্য করা হয়েছে। আনাস রাহ বলেন, এ সময় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির চমক দেখতে পাচ্ছিলাম। পরিচ্ছদ 429 সকাল বিকেল মসজিদে যাওয়ার ফয়লত। 629 আলী ইবনু আবদুল্লাহ রহ আবু হুরায়রা রাহ সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন যে ব্যক্তি সকাল বা বিকালে যতবার মসজিদে যায়, আল্লাহ তাআলা তার জন্য ততবার মেহমানদারির আয়োজন করেন। পরিচ্ছদ 430 একান্ত হয়ে গেলে ফরজ ব্যতীত অন্য কোন সালাত নেই। 630 আব্দুল আজিও ইবনু আবদুল্লাহ রহ আবদুল্লাহ ইবনু মালিক ইবনু বুহাইনা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির পাশ দিয়ে গেলেন। অন্য সূত্রে ইমাম বুখারী রহ বলেন, আব্দুর রাহমান রহ হাফস ইবনু আসিম রহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মালিক ইবনু বুহাইনা নামক আজদ গোত্রীয় এক ব্যক্তিকে বলতে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে 2 রাকাত সালাত নামাজ আদায় করতে দেখলেন। তখন একান্ত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত নামাজ শেষ করলেন, লোকেরা সে লোকটিকে ঘিরে ফেলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফজরের সালাত নামাজ কি 4 রাকাত? ফজরের সালাত নামাজ কি 4 রাকাত? গুন্দার ও মুয়াও রহ সুবা রহ থেকে হাদিসটি বর্ণিত বলে উল্লেখ করেছেন। এ বর্ণনাটি সঠিক, তবে হাম্মাদ রহ ও সাদ রহ এর মধ্যে সে হাফস রহ থেকে হাদিসটি বর্ণনা করতে গিয়ে মালিক ইবনু বুহাইনা রহ থেকে বর্ণিত বলে উল্লেখ করেছেন। পরিচ্ছদ 431 কি পরিমাণ রোগ থাকা সত্ত্বেও জামাআতে শামিল হওয়া উচিত। 631 উমর ইবনু হাফস ইবনু গিয়াস রহ আসওয়াদ রহ থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আয়শা রাহ এর কাছে ছিলাম এবং সালাত নামাজ এর পাবন্দি ও উহার তাজিম সম্বন্ধে আলোচনা করছিলাম। আয়শা রাহ বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্তিম রোগে আক্রান্ত হয়ে পড়লেন, তখন সালাত নামাজ এর সময় হলে আজান দেওয়া হলো। তখন তিনি বললেন, আবু বকরকে লোকদের নিয়ে সালাত নামাজ আদায় করতে বল। তাকে বলা হলো যে আবু বকর রাহ অত্যন্ত কোমল হৃদয়ের লোক। তিনি যখন আপনার স্থানে দাঁড়াবেন তখন লোকদের নিয়ে সালাত নামাজ আদায় করা তার পক্ষে সম্ভব হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সে কথা বললেন এবং তারা আবারও তাই বললেন। তৃতীয়বারও তিনি সে কথা বললেন। তিনি আরও বললেন, তোমরা ইউসুফ আলাইহিস সালাম এর সাথী মহিলাদের মতো। আবু বকরকেই বল যেন লোকদের নিয়ে সালাত নামাজ আদায় করে নেয়। আবু বকর রাহ এগিয়ে গিয়ে সালাত নামাজ আদায় শুরু করলেন। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে একটু হালকা বোধ করলেন। দুজন লোকের কাঁধে ভর দিয়ে বেরিয়ে এলেন। আয়শা রাহ বলেন, আমার চোখে এখনো স্পষ্ট ভাসছে। অসুস্থতার কারণে তার 2 পা মাটির উপর দিয়ে হেঁচড়ে যাচ্ছিল। তখন আবু বকর রাহ পেছনে সরে আসতে চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বস্থানে থাকার জন্য ইঙ্গিত করলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু সামনে আনা হলো। তিনি আবু বকর রাহ এর পাশে বসলেন। আমাশকে জিজ্ঞাসা করা হলো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছিলেন। আবু বকর রাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সালাত নামাজ আদায় করছিলেন এবং লোকেরা আবু বকর রাহ এর সালাত নামাজ এর অনুকরণ করছিল। আমাশ মাথার ইশারায় বললেন, হ্যাঁ। আবু দাউদ রহ সুবা রহ সূত্রে আমাশ থেকে হাদিসের কতকাংশ উল্লেখ করেছেন।
আবু মুআবিয়া অতিরিক্ত বলেছেন, তিনি আবু বকর এর বাদিকে বসেছিলেন এবং আবু বকর দাঁড়িয়ে সালাত নামাজ আদায় করেছিলেন। ইব্রাহিম ইবনু মুসা আইসা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একেবারে কাতর হয়ে গেলেন এবং তার রোগ বেড়ে গেল, তখন তিনি আমার ঘরে সেবা শুশ্রূষার জন্য তার অন্যান্য স্ত্রীগণের কাছে সম্মতি চাইলেন। তারা সম্মতি দিলেন। সে সময় দুজন লোকের কাঁধে ভর দিয়ে সালাত নামাজ এর জন্য তিনি বের হলেন, তার দুপা মাটিতে হেঁচড়িয়ে যাচ্ছিল। তিনি ছিলেন আব্বাসা ও অপর এক সাহাবীর মাঝখানে। বর্ণনাকারী উবায়দুল্লাহ বলেন, আইসা এর বর্ণিত এ ঘটনা ইবনু আব্বাস এর নিকট ব্যক্ত করি। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো তিনি কে ছিলেন, যার নাম আইসা বলেননি? আমি বললাম, না। তিনি বললেন, তিনি ছিলেন আলী ইবনু আবু তালিব পরিচ্ছদ 432। বৃষ্টি এবং অন্য কোন ওর নিজ আবাসে সালাত আদায়ের অনুমতি। 633। আবদুল্লাহ ইবনু ইউসুফ নাফি থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনু উমর একবার প্রচণ্ড শীত ও বাতাসের রাতে সালাত নামাজ এর আজান দিলেন। তারপর ঘোষণা দিলেন, প্রত্যেকে নিজ নিজ আবাসে সালাত নামাজ আদায় করে নাও। এরপর তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড শীত ও বৃষ্টির রাত হলে মুয়াজ্জিনকে এ কথা বলার নির্দেশ দিতেন, প্রত্যেকে নিজ নিজ আবাসে সালাত নামাজ আদায় করে নাও। 634। ইসমাইল মাহমুদ ইবনু রাবিআল আনসারী থেকে বর্ণিত, তিনি বলেন, ইতবান ইবনু মালিক তার নিজ গোত্রের ইমামতি করতেন। তিনি ছিলেন অন্ধ। একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, কখনো কখনো ঘোর অন্ধকার ও বর্ষণ প্রবাহ হয়ে পড়ে, অথচ আমি একজন অন্ধ ব্যক্তি। ইয়া রাসূল আল্লাহ, আপনি আমার ঘরে কোন এক স্থানে সালাত নামাজ আদায় করুন, যে স্থানটিকে আমার সালাত নামাজ এর স্থান হিসেবে নির্ধারণ করব। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে এলেন এবং বললেন, আমার সালাত নামাজ আদায়ের জন্য কোন জায়গাটি তুমি ভালো মনে কর। তিনি ইশারা করে ঘরের জায়গা দেখিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সালাত আদায় করলেন। পরিচ্ছদ 433। যারা উপস্থিত হয়েছে তাদের নিয়েই কি ইমাম সালাত আদায় শুরু করবে এবং বৃষ্টির দিনে কি জুমুয়ার খুতবা দিবে? 635। আবদুল্লাহ ইবনু আব্দুল ওয়াহাব আবদুল্লাহ ইবনু হারিস থেকে বর্ণিত, তিনি বলেন, এক বৃষ্টির দিনে ইবনু আব্বাস আমাদের উদ্দেশ্যে খুতবা দিচ্ছিলেন। মুয়াজ্জিন যখন পর্যন্ত পৌঁছল, তখন তিনি তাকে বললেন, ঘোষণা করে দাও যে, সালাত নামাজ যার আবাসে। এ শুনে লোকেরা একে অন্যের দিকে তাকাতে লাগল, যেন তারা বিষয়টিকে অপছন্দ করল। তিনি তাদের লক্ষ্য করে বললেন, মনে হয় তোমরা বিষয়টি অপছন্দ করছ। তবে আমার চেয়ে যিনি উত্তম ছিলেন অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরূপ করেছেন। একথা সত্য যে জুম্মার সালাত নামাজ ওয়াজিব। তবে তোমাদের অসুবিধায় ফেলা আমি পছন্দ করি না। হাম্মাদ ইবনু আব্বাস থেকেও অনুরূপ বর্ণিত আছে। তবে এই সূত্রে এরূপ উল্লেখ আছে, আমি তোমাদের গুনার অভিযোগে ফেলতে পছন্দ করি না যে তোমরা হাঁটু পর্যন্ত কাদা মারিয়ে আসবে। 636। মুসলিম ইবনু ইব্রাহিম আবু সালামা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু সাঈদ খুদরি কে সবে কদর সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, এখন মেঘে এসে এমনভাবে বর্ষণ শুরু করল যে, যার ফলে মসজিদের নববীর ছাদ দিয়ে পানি পড়া শুরু হলো। কেননা তখন মসজিদের ছাদ ছিল খেজুরের ডালের তৈরি। এমন সময় সালাত নামাজ এর ইকান্ত দেওয়া হলো। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি ও কাদার উপর সিজদা করতে দেখলাম, এমনকি আমি তার কপালেও কাদার চিহ্ন দেখতে পেলাম। 637। আদম আনাস থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস কে বলতে শুনেছি, এক আনসারী সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি আপনার সাথে মসজিদে এসে সালাত নামাজ আদায় করতে অক্ষম। তিনি ছিলেন মোটা। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু খাবার তৈরি করলেন এবং তাকে বাড়িতে দাওয়াত করে নিয়ে গেলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর জন্য একটি চাটাই পেতে দিলেন এবং চাটাইয়ের এক প্রান্তে কিছু পানি ছিটিয়ে দিলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে চাটাইয়ের উপর 2 রাকাত সালাত নামাজ আদায় করলেন। জারুদ গোত্রীয় এক ব্যক্তি আনাস রাহকে জিজ্ঞাসা করল, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাশতের সালাত নামাজ আদায় করতেন নাকি? তিনি বললেন, সে দিন ব্যতীত আর কোন দিন তাকে তা আদায় করতে দেখিনি।